যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে ধ্বংস ডেকে আনে না, কখনো কখনো তা নাড়িয়ে দেয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ভিত। ইরানের সঙ্গে দীর্ঘায়িত সংঘাতের চাপ এবার স্পষ্টভাবে অনুভব করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনের সামরিক অভিযান, বিপুল অসত্বর ব্যয় এবং ক্রমবর্ধমান পরিচালন খরচ পেন্টাগনের ওপর তৈরি করেছে নজিরবিহীন আর্থিক চাপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রায় লাখ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট থাকার পরও যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত জরুরি তহবিলের জন্য কংগ্রেসের দ্বারস্থ হতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধের আর্থিক বোঝা কতদূর পর্যন্ত বহন করতে পারবে যুক্তরাষ্ট্র, আর এর প্রভাব কতটা পড়বে দেশটির অর্থনীতি এবং রাজনীতিতে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $3,750 কোটি। ইরানে নতুন করে ভারী বোমাবর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের সামনে হাজির হয়ে এই তথ্য তুলে ধরেন। একই সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখতে অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানান। হেগসেথের ভাষ্য অনুযায়ী ঘোষিত এই ব্যয়ের মধ্যে যুদ্ধ পরিচালনার বিভিন্ন খাতের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ের হিসাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পেন্টাগন কিভাবে এই হিসেব নির্ধারণ করেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, যুদ্ধ শুরুর প্রথম ৬ দিনেই ট্রাম্প প্রশাসনের অন্তত $1,130 কোটি ব্যয় হয়েছিল। এরপর সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সামরিক অভিযান, অস্ত্র সরবরাহ, যুদ্ধ বিমান পরিচালনা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সেনা মোতায়েনের খরচ দ্রুত বেড়ে যায়। ফলে বর্তমান ব্যয়ের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে যুদ্ধের আর্থিক চাপ সামাল দিতে গত মাসে কংগ্রেসের কাছে আরও প্রায় $9,000 কোটি অতিরিক্ত জরুরি তহবিল চেয়েছে ট্রাম্প প্রশাসন। জানা গেছে, এই অর্থের বড় অংশই ইরান সংক্রান্ত সামরিক অভিযানের জন্য ব্যয় করার পরিকল্পনা রয়েছে। তবে এই অর্থ বরাদ্দকে ঘিরে ইতোমধ্যেই ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে এবং প্রতিনিধি পরিষদ এবং সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রিপাবলিকান পার্টিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে ডেমোক্র্যাটরা যুদ্ধের বিপুল ব্যয়কে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের সঙ্গে যুক্ত করে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন। শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে যথাযথভাবে অবহিত না করেই সংঘাত বাড়িয়ে চলেছে। তার ভাষায়, প্রেসিডেন্টের বক্তব্য শুনে মনে হচ্ছে এটি আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে এগোচ্ছে। তিনি আরও সতর্ক করেন, বেসামরিক স্থাপনায় হামলার মতো পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তৈরি করতে পারে। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্যাস্টেন গিলিব্র্যান্ড প্রশাসনের বক্তব্যের অসঙ্গতির সমালোচনা করে বলেন, কখনো যুদ্ধ শেষ হওয়ার দাবি করা হচ্ছে, আবার কখনো বলা হচ্ছে সংঘাত অব্যাহত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ সতর্ক করে বলেছেন, জরুরি অর্থ বরাদ্দ না পেলে সামরিক প্রশিক্ষণ কমিয়ে আনতে হতে পারে। একই সঙ্গে সেনাদের বিভিন্ন সুযোগ সুবিধা, সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নও বাধাগ্রস্ত হতে পারে। তার দাবি, বর্তমানে প্রায় $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেটের ওপর এই যুদ্ধ উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বিদ্যুৎ কেন্দ্র, সেতু, খাড়ক, দ্বীপের তেল স্থাপনা এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সহ একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সংঘাত যত দীর্ঘ হবে ততই বাড়বে যুক্তরাষ্ট্রের আর্থিক চাপ। একই সঙ্গে যুদ্ধের ব্যয়, রাজনৈতিক বিরোধ, নির্বাচন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের জন্য সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়।